ইনশাআল্লাহ। ঘরে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে নারী, মা, বোন, মেয়ে ঘর থেকে বের হওয়ার পর কারো বুক আর দূর দূর করে কাঁপবে না। সম্মান নিয়ে ঘরে ফিরবে কিনা? ইনশাআল্লাহ আমরা সেই দেশটি কায়েম করব। ইনশাআল্লাহ সবার আগে এইটার উপরেই আমরা গুরুত্ব দেব। সেই ক্ষেত্রে মায়েরা বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারে, তারাও মানুষ। একই আসমানের ছাদের নিচে আর একই জমিনার বিছানার উপরে আমরা একসাথে বসবাস করি। সবাইকে আমরা মায়ের মর্যাদায় দেখবো ইনশাআল্লাহ। এখানে জাত ধর্মের কোনো ব্যবধান টানতে কাউকে দেওয়া হবে না। রাষ্ট্র গঠনে, উন্নয়নে অবদান রাখার জন্য নারী পুরুষ সবাই যার যার প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবেন। আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করবো ইনশাআল্লাহ। একটা স্মার্ট নগরীতে থাকবে উন্নত শিক্ষা, থাকবে উন্নত স্বাস্থ্য সেবা, থাকবে পরিচ্ছন্ন নগরী, থাকবে পরিবেশ বান্ধব একটা নগরী। এবং এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করবেন, কোন জালেম তাদের কাছে গিয়ে চাঁদার নামে ভিক্ষা চাইতে পারবে না। ওই হাত সেদিন অটোমেটিক্যালি অবশ হয়ে যাবে, কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। যারা চাঁদাবাট্টা করেন এই পেশা ছেড়ে দেন, এটা কোনো পেশা না, এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। ভিক্ষা হালাল, চাঁদা হারাম। হ্যাঁ, আপনার যদি পেটের ক্ষুধা থাকে, অনটন থাকে, আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন, রিজিক দিয়েছেন, আসেন এখান থেকে আপনাকে ভাগ দিতে দেবো, অসুবিধা নেই। তারপরে ওই কাজটা ছেড়ে দেন, মানুষকে কষ্ট দেবেন না। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, এই দেশের বেতন কাঠামো তাদের বেশিরভাগ লোককে অপরাধ করতে, দুর্নীতি করতে বাধ্য করে। আমার সামনে এখানে পুলিশ, বিজিবি, রেবেল লোকেরা আছে। আর্মি এবং বিজিবির লোকেরা যখন বাহিনীতে যোগদান করে, তখন তারা দেশের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য জীবন দেওয়ার শপথ নিয়ে যোগদান করে। দেশে কিংবা বিশ্বে দ্বিতীয় কোনো সার্ভিস নাই যেখানে জীবন দেওয়ার শপথ নিতে হয়। এই যারা জীবন দেওয়ার শপথ নিয়ে সার্ভিসে যোগদান করেন, তাদের দায়িত্ব আর অন্যদের দায়িত্ব কি সমান হবে না? একজন আজানের জবাব দিবেন, আমরা শেষ করে দিচ্ছি, তাদের সমান হবে না। অবশ্যই তারতম্য হবে। পুলিশ দিন নাই রাত নাই, 24 ঘন্টা ডিউটি, কখন কোথায় ডাক পড়ে, অলওয়েজ ইমার্জেন্সি। তার বেতন নিয়মিত কাজ করা 8 ঘন্টা শ্রমিক বা কর্মকর্তা যদি তার সমান হবে? হ্যাঁ, সবাইকে সমান দেওয়া ইনসাফ নয়। যার যেটা হক থাকে সেইটা দিয়ে সম্মানের সাথে বসবাস করার সুযোগ দিতে হবে। সে যাতে তার পরিবার নিয়ে স্বস্তির সাথে, সম্মানের সাথে জীবন ধারণ করতে পারে। এরপরে যদি কেউ অপরাধ করে, তখন আইনের অধিকার আছে তাকে শাস্তির আওতায় আনা। কিন্তু তার জীবনকে সম্মান না করে আপনি তাকে শাস্তির আওতায় আনবেন, আপনার কোন অধিকার নেই। আমরা এইভাবে যে পেশায় আছেন তাদেরকে সেইভাবে সমন্বয় করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সেনাবাহিনীর দ্বারা।